আমি এখন দাঁড়ায় আছি পাহাড়ের উপরে। এখন পাহাড় থেকে এই যে একটা সুড়ঙ্গের মাঝখানে দাঁড়ায় আছি, তোমাদের যদি সুড়ঙ্গটা দেখাই একটু করে, এই যে দেখো এই সুড়ঙ্গ, এই সুড়ঙ্গটা ভেতর দিয়ে এখন আমরা নিচে চলে যাব। এই হচ্ছে সুড়ঙ্গ। একা একা নামতেছি। অনেকেই হয়তো বলো, ভাইয়া আপনি একা একা অনেক জায়গায় ঘোরাফেরা করেন, আপনার ভয় করে না? বাট ভয় করে না। জীবনে অনেক কষ্টের পরে যখন মানুষ নিজেকে ভালোবাসতে জানে, একা থাকতে শিখে যায়, একা চলতে শিখে যায়, তখন তাকে ভয় পাওয়ানোর মতন আর কেউ থাকে না। আশেপাশেও কেউ নাই, উপরেও কেউ নেই, নিচেও কেউ নেই, একা একাই চলতেছি। বাই চান্স যদি মিস হয়ে যায় পা, নির্ঘাত হয়তো বা মৃত্যুবরণ করব, এটাই। বাট তাও ভাল লাগতেছে যে এই অ্যাডভেঞ্চারগুলো করতে পারতেছি। এগুলো জীবনের থেকে যাবে স্মৃতি হিসাবে। জীবনে ইচ্ছা আছে অনেকগুলো, যে যখন ওয়াইফ হবে কেউ কিংবা প্রিয় মানুষ থাকবে, আসবে লাইফে, তখন তাকে নিয়ে হয়তোবা পৃথিবী ঘুরে দেখবো, সুন্দর সুন্দর পাহাড় জয় করব, উঠবো। জানি না ইচ্ছাগুলো পূরণ হবে কি না। বিভিন্ন জায়গায় ঘুরবো, কারণ আমরা চাইলেও তো সব ইচ্ছা পূর্ণতা পায় না। সব ইচ্ছা, সব কিছু আমাদের মনের মতন হয় না। এটা বাস্তবতা, আমাদের মেনে নিতে হবে, মেনে নিয়ে চলতে হবে। আর ফেসের অবস্থাটা অনেক কাইল হয়ে গেছে। বাট এখানকার রাস্তাগুলো দেখে, এই যে পাহাড়ের ভিউ, এই রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, শুনছান, এগুলো এক অন্যরকম ভালো লাগে আমার কাছে। এই সৌন্দর্যগুলো দেখতে, সৃষ্টিকর্তার সৌন্দর্যগুলো দেখতে যত দেখি, তত সৃষ্টিকর্তার উপর এক অন্যরকম বিশ্বাস আছে মনের মধ্যে থেকে, যে তারা আমাদের জন্য কত সুন্দর করে সাজিয়ে রেখেছে পৃথিবী। তারা আমাদের আকলাফু মাকলুকাত বানিয়েছে, সৃষ্টিশীল জীব। আমাদের বুদ্ধি, চিন্তা শক্তি দ্বারা কত কত সুন্দর আবিষ্কার, সুন্দর জিনিস, সুন্দর স্থাপনা আমরা তৈরি করে রাখছি। সেগুলো দেখতে চাই জীবনের শেষ দিন পর্যন্ত। হয়তোবা সময়ের সাথে সাথে একদিন আমি থাকবো না, কিন্তু আমার এই যে স্মৃতি, এই সব ভিডিও থেকে যাবে, যা হয়তোবা 70 বছর কিংবা 60 বছর বয়সে যে আবার দেখব, তখন মনে হবে হ্যাঁ আমি এই বয়সে এটা করেছিলাম, এখানে গিয়েছি, এখানে সুন্দর কিছু মোমেন্ট কাটিয়েছি। এটাই জীবনের সবচেয়ে বেশি প্রাপ্তি আমার কাছে। জীবনের এর চেয়ে বড় প্রাপ্তি মনে হয় আর কিছু হয় না, যে নিজের ইচ্ছাগুলো পূর্ণ করা, একা একা কিংবা পরিবারের সাথে, প্রিয় মানুষের সাথে পুরো পৃথিবীটা ঘুরে দেখা। আমার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকেই ঘোরাফেরার প্রতি এক অন্যরকম টান বলতে পারো, বা অনুভূতি বলতে পারো। ঘোরাফেরা করতাম আগে থেকে, বিভিন্ন ভিডিও বানাইতাম, ব্লগ করতাম, ড্রোন দিয়ে শ্যুট নিতাম। বাট সময়ের সাথে সাথে মানুষের কথায় বার্তায় অনেক চেঞ্জ হয়ে গেছি, আর ওইরকম দেওয়া হয়ে ওঠে না। খারাপ লাগে অনেক কথাই, অনেক কারণে। সেই জন্য নিজের মতন একা চলি, ভালো লাগে না আর এডিটও করতে। র ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। নিচে প্রজাপতিরা বসে আছে, দেখি আমাদের দেখাইতে পারি কি না একটু। এই দেখো প্রজাপতি, সুন্দর কিছু প্রজাপতি উঠতেছে। এই প্রজাপতিগুলো প্রকৃতিকে দেখলে প্রকৃতিও তোমার কাছে সুন্দরভাবে ধরা দেয়, এটাই বাস্তবতা। আর প্রত্যেকের কাছে অনুরোধ করব, প্রকৃতির কাছে আসবা, প্রকৃতি, পাহাড়ে যাবা, সমুদ্রে যাবা, বিভিন্ন সুন্দর সুন্দর স্থাপনায় যাবা, সৃষ্টিকর্তার সুন্দর সুন্দর নিদর্শনগুলো দেখবা। তাহলে তোমার মনের মধ্যে সৃষ্টিকর্তার সম্পর্কে একটা সুন্দর ধারণা তৈরি হবে, বিশ্বাস তৈরি হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।